বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ ছোলার ডাল করে দেখাচ্ছি। আর এই ছোলার ডাল করার জন্য দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা কিন্তু প্রেসারে একটু ধুয়ে নেবো, দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নেবো আগে। আর এটা করার জন্য আমি কি নিয়েছি দেখো, আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা আছে, গোটা গরম মশলা আছে, গোটা জিরে আছে মানে সাদা জিরে, হিং আছে দেখো, আর ঘি। এটা দিয়েই কিন্তু আজকে নিরামিষ ছোলার ডাল করব। আর এরকম নিরামিষ ছোলার ডাল দিয়ে কিন্তু গরম গরম লুচি পরোটা রুটি দারুণ জমে যাবে বন্ধুরা। তোমরা নিরামিষ দিন এইরকম ছোলার ডাল করে খেতে পারো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি ছোলার ডালটাকে একটু ধুয়ে আমি প্রেসারে 2 সিটি দিয়ে দেবো। তারপর আমি কিভাবে করব তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে আমি এই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প একটু হলুদ দেবো আর অল্প একটু নুন দেবো, দিয়ে একটু জল দিয়ে 2খানা সিটি মেরে নেব। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য এখন একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করব না, খুবই সামান্যই জল দিয়ে এলাম, দিয়ে একটুখানি সেদ্ধ করে নিই, 2 সিটি মেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু নুন আর একটু হলুদ দিয়ে আর জল দিয়ে কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। 2 সিটি মেরে নিই, 2 সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর আমি কিভাবে করব তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু 1টা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়ে যাওয়ার পর 2 সিটি কমপ্লিট হলে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2খানা সিটি দেওয়া হয়ে গেছিলো বলে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, ডালটা এই অবস্থাতে নামিয়েছি, বেশি করে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়ে আমি অল্প একটু সাদা তেল আর তার মধ্যে অল্প একটু ঘি দেবো। তোমরা দেখতেই পাবে কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু নিরামিষ ছোলা ডাল করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো বন্ধুরা, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা গরম হোক ততক্ষণ। আর এই যে দেখো বন্ধুরা, ছোলার ডালটা কিন্তু আমার সেদ্ধ করা আছে। এই ঘিটা চামচের মধ্যে লেগে আছে বলে এই ছোলার ডালটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার এই যে দেখো, তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি 2 তেজপাতা দিয়ে দিলাম, আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এটা সাদা জিরে। এটা কোনো উপোস থাকলে, কখনো কোনো পুজো থাকলে বাড়িতে তোমরা এরকম নিরামিষ ছোলার ডাল বানিয়ে নেবে, দারুণ খেতে হয় কিন্তু। এটা লুচি পরোটা রুটির সাথেও ভালো যায়, কিন্তু লুচি পরোটাতে বেশি ভালো হয়। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে তারপর আমি এই ছোলার ডালটা ঢেলে দেবো। একটুখানি গন্ধটা যখন উঠবে তখন আমি এই ছোলার ডালটা দিয়ে দেবো। দেখো, আমার কিন্তু ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ছোলার ডালটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলের মধ্যে সমস্ত ফোড়ন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ছোলার ডালটা ঢেলে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো, আর এর মধ্যে একটু হিং দেবো আর একটু চিনি দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু অল্প একটু হিং দিচ্ছি। এই যে দেখো, একটু হিং না দিলে ভালো লাগবে না, তাই ছোলার ডালের মধ্যে একটু হিং দিচ্ছি। খুবই সামান্যই হিংটা দিলাম। হিংটা দিলে কিন্তু এই ছোলার ডালটা খুব টেস্ট পাওয়া যাবে। আমি এবার মিষ্টি দিচ্ছি। ছোলার ডালে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না, তাই জন্য অল্প একটু ওই ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু আর হলুদ কিছুই দেবো না, নুন হলুদ আমি আগেই দিয়ে সেদ্ধ করেছি। কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে বন্ধুরা। এই যে 2 কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর নুন দেবো না, আমি কিন্তু প্রথমে নুন আর হলুদ
দুধটা দিয়ে দিয়েছিলাম তো, শুধু একটু চিনি একটু হিং দিয়ে আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠুক, তারপর আমি নাবাচ্ছি। এরকম ছোলার ডাল দিয়ে গরম গরম লুচি কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। একটু ফুটে উঠুক বন্ধুরা, তারপর আমি নাবিয়ে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ছোলার ডালটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এই অবস্থাতে নাবিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর দেখো ডালটা আমি কিন্তু বেশি গলাইনি, বেশি গলালে আবার খেতে ভালো লাগবে না। আর হিং ফোড়ন দিয়েছি, যা সুন্দর গন্ধ হচ্ছে না বন্ধুরা। এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ছোলার ডাল নামানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি কিভাবে করেছি। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করেছি। তোমরা কিন্তু এই নিরামিষ ছোলার ডাল দিয়ে লুচি পরোটা খেতে পারো। কোনো পুজো আচ্চা থাকলে বা নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকম ডাল বানিয়ে নিতে পারো। আর এরকম নিরামিষ ছোলার ডাল কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।